গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে আমি একটা পলিটির ওপরে পুরো সামারি তুলে দেব, যাতে ডাব্লিউবিপি কনস্টেবলে যে কোশ্চেনগুলো আসছে তার একটা চিত্র আমি তুলে দেব একটা পার্ট ধরে। ভালো করে বুঝবে। আমরা যদি পূর্বের কোশ্চেনগুলো আলোচনা করি বা প্রিভিয়াস ইয়ার দেখি, দেখবে কেন্দ্রীয় শাসনতন্ত্রের উপরে একটা মোস্ট অফ দ্য কোশ্চেন আমরা পাচ্ছি। কিন্তু ওখানে কিছু ডেটা আছে যেটা আমরা মুখস্থ করে যেতে পারি, আর কিছু আসছে কনসেপচুয়াল, যেটা আমরা না বুঝলে ওই চ্যাপ্টারের কোনো কোশ্চেন সলভ করতে পারবো না। ঠিক আছে, তাহলে ওর মধ্যে আজকের যেটা আমি বলতে পারি, কেন্দ্রীয় যে আইনসভা, সেইটা আমাদের আজকে মূল পড়তে হবে। সেটা হচ্ছে কি, পার্লামেন্ট, যেটাকে বলা হয় কি সংসদ। এই পার্লামেন্ট বা সংসদের আর একটা নাম হচ্ছে আইনসভা। তার কারণ পার্লামেন্ট বা সংসদের প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। ঠিক আছে, এটা আমরা ন্যাচারালি জানি। এবার এই পার্লামেন্ট কাদের কাদের নিয়ে গঠিত, এটা একটা এমসিকিউ কোশ্চেন, যে পার্লামেন্ট গঠিত হয় কাদেরকে নিয়ে। 1 নম্বর হচ্ছে কি লোকসভা, 2 নম্বর হচ্ছে কি রাজ্যসভা, আর মধ্যখানে ভারতবর্ষের সাংবিধানিক প্রধান, যাকে বলা হয় সাংবিধানিক প্রধান, তিনি হলেন রাষ্ট্রপতি। অর্থাৎ লোকসভা, রাষ্ট্রপতি, রাজ্যসভাকে নিয়ে আমাদের পার্লামেন্ট গঠিত। যদি প্রত্যেকটা একটা বৃহৎ বৃহৎ চ্যাপ্টার, আমি সবকিছু এখানে বলতে যাব না, যেটুকু আমাদের ডাব্লিউপি কনস্টেবল অনুযায়ী যে কোশ্চেনগুলো আসছে আমি মোটামুটি সেগুলোই আলোকপাত করব। ঠিক আছে, প্রথম প্রশ্ন যদি বলি, লোকসভা, লোকসভায় কতগুলো সিট আছে আমরা জানি 550। এবার বলবে এতদিন তো ছিল 552। মনে রাখবে 550টা কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে, সর্বাধিক সিট হচ্ছে 550। কিভাবে ডিস্ট্রিবিউট আছে, 530 প্লাস 20, 550। আগে এখানে দুটো অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সংরক্ষিত থাকতো, যেটা ভারতবর্ষের রাষ্ট্রপতি মনোনীত করত। কিন্তু 104 নম্বর অ্যামেন্ডমেন্টে 2019 সালে এটা বাদ চলে যায়। এটা কত নম্বর আর্টিকেলে ছিল বলতো, 331 নম্বর আর্টিকেলে এই ফেসিলিটিটা ভোগ করত অ্যাংলো ইন্ডিয়ানরা। কিন্তু 104 নম্বর অ্যামেন্ডমেন্ট এটা বাদ চলে গেছে। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেহেতু রিসেন্ট 2019 সালে বাদ গিয়েছে, এই প্রশ্নটা এখান থেকে তুলতে পারে। ঠিক আছে, তারপরে আসি, এই 530টা কোত্থেকে আসে, বর্তমানে যে 28টা অঙ্গরাজ্য আছে সেখান থেকে 530টা আসে, আর 20টা আসে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। তাহলে লোকসভায় যদি রাষ্ট্রপতি নির্বাচিত করে, মানে রাষ্ট্রপতি হচ্ছে মনোনীত করত দুজন, তাহলে লোকসভায় এখন আর রাষ্ট্রপতির আর কোনো মনোনয়নের ব্যাপার নেই। যা কিছু হয়ে আসে সব নির্বাচিত হয়ে আসে 550 জন। ঠিক আছে, তারপরে আসি রাজ্যসভা। রাজ্যসভায় সর্বাধিক আসন সংখ্যা হচ্ছে 250। ঠিক আছে, এই 250-এর মধ্যে কিভাবে আসন ডিস্ট্রিবিউট থাকে, 238 প্লাস 12, অর্থাৎ 238 জন আসে রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। এইবার রাজ্য থেকে আর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসে 238, আর 12 জন আসে কোথা থেকে, শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে রাষ্ট্রপতি মনোনয়ন দেয়। তাহলে চিত্রটা কি হলো, আগে একটা প্রশ্ন আসতো যে পার্লামেন্টে কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনয়ন দিত, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। তখন আমরা কি করতাম, এদিকে 2 জন আর এদিকে 12 জন, মোট 14 জন উত্তর করতাম। কিন্তু প্রেজেন্ট সিনারিও কিন্তু 2019 সালের পর থেকে রাষ্ট্রপতি মনোনয়ন দেবে কতজন, 12 জন। এটা কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এই তো মানে সিট আছে কত, 550 জন, কিন্তু বর্তমানে সিট আছে 545 জন। ঠিক আছে, তারপরে এখানে কতগুলো সিট আছে, 250-এর জায়গায় বর্তমানে সিট আছে কত, 245টা। ঠিক আছে, ভারতবর্ষে তাহলে লোকসভা গেল, রাজ্যসভা গেল। লোকসভায় মেম্বার হতে গেলে কত বছর বয়স্ক হতে হয়, মিনিমাম 25 বছর। আর রাজ্যসভার বয়স হতে গেলে কত বয়স হতে হবে, 30 বছর। ঠিক আছে,
লোকসভার একটি স্থায়ী কক্ষ নয়, রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। প্রতি 5 বছর অন্তর লোকসভা ইলেকশনের মাধ্যমে চেঞ্জ হয়, কিন্তু রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। রাজ্যসভার মেম্বারগুলোর কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। ঠিক আছে, প্রতি 2 বছর অন্তর 1/3 করে সদস্য অবসর গ্রহণ করে। এই ক্রাইটেরিয়ায় আমাদের লোকসভা এবং রাজ্যসভার একটা সামারি আমরা পেলাম। তারপরে এবার আসি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিটা কে? মনে রাখবে, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাষ্ট্রপতি ভারতবর্ষে নির্বাচিত হয়। রাষ্ট্রপতি কিন্তু পরোক্ষভাবে ভারতবর্ষে নির্বাচিত হয় জনগণের দ্বারা, তাই জন্য ভারতবর্ষকে বলা হয় সাধারণতন্ত্র। এই টার্মসটা অনেকেরই ধারণা যে গণতন্ত্র জানি, সাধারণতন্ত্রটা কি? মনে রাখবে, সাধারণতন্ত্রের সংজ্ঞা তখনই হবে যখন দেশের সাংবিধানিক প্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হয়ে আসে। ভারতবর্ষের রাষ্ট্রপতি আমাদের জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হয়ে আসে, সেই অর্থে ভারতবর্ষ সাধারণতন্ত্র। ঠিক এর ইংল্যান্ডে রাজা বা রানী কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত হয়ে আসে না বলে ইংল্যান্ডে কোনো সাধারণতন্ত্র নেই। ঠিক আছে, এইবার ভারতবর্ষের রাষ্ট্রপতি কে নির্বাচন করে কারা? আমরা তো কোনোদিন ভোট দিতে গিয়ে ভারতবর্ষের রাষ্ট্রপতিকে নির্বাচন করি না। আমরা এমপিদের নির্বাচন করে পাঠাই, আমরা এমএলএদের নির্বাচন করে পাঠাই। আর এমপি মানে এখানে লোকসভা প্লাস রাজ্যসভা টোটাল মেম্বারকে বলা হয় এমপি। আর এমএলএ হচ্ছে প্রত্যেকটা রাজ্যের বিধানসভা থাকে, সেই বিধানসভার এমএলএরা নির্বাচিত। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র নির্বাচিত সদস্যরা ভোট দিতে যেতে পারে, মনোনীত সদস্যরা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যেতে পারে না। তাহলে এখানে প্রশ্ন একটা আসতে পারে যে রাষ্ট্রপতি নির্বাচনে কারা যায়? তাহলে আমরা জানি এমপিরা যায়, অর্থাৎ লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য, আর এমএলএ অর্থাৎ বিধানসভার নির্বাচিত সদস্য। যদি কোশ্চেন দিয়ে দেয় সমস্ত সদস্য, মনোনীত সদস্য, নির্বাচিত সদস্য, তখন কিন্তু উত্তর হবে এমএলএ, এমপিরা, নির্বাচিত সদস্যগুলো ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, এইবার প্রত্যেকটার একটা করে আর্টিকেল আছে যেটা আমরা মুখস্থ করতে পারি। সেটা হচ্ছে ৭৯ নম্বর আর্টিকেল অনুযায়ী ভারতবর্ষের সংসদের কথা জানা যায়। তারপরে ৮০ নম্বর আর্টিকেল অনুযায়ী রাজ্যসভার কথা জানা যায়। আর ৮১ নম্বর আর্টিকেল অনুযায়ী লোকসভার কথা জানা যায়। আর ৫২ নম্বর আর্টিকেল অনুযায়ী ভারতবর্ষের একজন রাষ্ট্রপতি থাকবেন, সেগুলো জানা যায়। এই আর্টিকেল দেখো, এই যে চিত্রগুলো খুব মারাত্মক কিন্তু বিষয় বা অনেক কিছু পড়তে হবে না নয়, কিন্তু একটা ম্যাপিং করে একটা টি তৈরি করে তোমরা কিন্তু মুখস্থ করে নিলে আশা করি ভুলে যাবে না। এইবার এগুলো গেল ভারতবর্ষের একটা চিত্র। আসল যে ব্যক্তি, ভারতবর্ষের প্রকৃত প্রধান কাকে বলে, সেটা আসলকে আমরা জানি যে ভারতবর্ষের প্রকৃত প্রধান হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাইম মিনিস্টার। বর্তমানে কে আছে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী যে সরকারটা গঠন করেছে সেটাকে বলা হয় এনডিএ জোট সরকার। ঠিক আছে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। ওকে, আর এর বিরোধিতায় ছিল আমরা জানি ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া জোটটা তৈরি করা হয়েছে। এবং কংগ্রেসের একটা জোট আছে UPA, যেটা 2014 সালের আগে এই সরকারটা গঠন করা ছিল, যার প্রাইম মিনিস্টার ছিল মনমোহন সিং, আমরা জানি। সেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি চ্যাপ্টার, আমার প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেইগুলোই বলছি। বাকি আমি বেরিয়ে চলে যাচ্ছি দ্রুত, যাতে তোমাদের একটা বিষয় আমি কমপ্লিট করতে পারি। ঠিক আছে, এবার প্রাইম মিনিস্টার, এই প্রাইম মিনিস্টার আসে কোত্থেকে ভারতবর্ষে? আমরা দেখি প্রধানমন্ত্রী এলো, আমরা ভোট দিতে যাচ্ছি, প্রাইম মিনিস্টার আসে কোত্থেকে? মনে রাখবে, লোকসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, অর্থাৎ আমরা জানি 545টা সর্বাধিক সিট। ঠিক আছে, তার মধ্যে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য দুটো বাদ চলে গেছে, তাহলে 543টা সিটে
ভোট হয়েছে। এই 543টা সিটের মধ্যে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দলের নেতা বা নেত্রীকে ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করবে। তাহলে এটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকে? 75-এর 1 নম্বর আর্টিকেল অনুযায়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিযুক্ত থাকে। মনে রাখবে, সংবিধানে সমস্ত কিছু ফাংশন রাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে, বিশেষ কিছু কথা প্রধানমন্ত্রী সম্পর্কে বলা নেই। জাস্ট বলা আছে যে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার জন্য একটা মন্ত্রী পরিষদ থাকবে, সেটা হচ্ছে 74 নম্বর আর্টিকেল অনুযায়ী। আর ভারতবর্ষের একটা প্রধানমন্ত্রী নিয়োগ করবেন রাষ্ট্রপতি 75-এর 1 নম্বর আর্টিকেল অনুযায়ী। এবার প্রাইম মিনিস্টারকে আমাকে পড়তে হবে। আমরা জানি ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহেরু এবং বর্তমানে প্রাইম মিনিস্টার আছেন নরেন্দ্র মোদী। একটা বিশেষ মজার প্রশ্ন আছে, বলতে পারো কি দেখব, যে ভারতবর্ষের বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যতীত আর যতজন প্রাইম মিনিস্টার ছিল তার মধ্যে কেউ জীবিত আছেন কিনা? আমরা কিন্তু এই প্রশ্ন হয়তো অবজার্ভ করি না, কিন্তু একজন বেঁচে আছেন যার নাম হচ্ছে দেবগৌড়া। এই ধরনের যে প্রশ্নগুলো আমাদের কিন্তু থাকবে। তারপরে কি, রাষ্ট্রপতি সম্পর্কে একটা বিশেষ স্পেশাল কোশ্চেন। আমরা জানি ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতিকে রাজেন্দ্র প্রসাদ। তাহলে তিনি কাকে পরাজিত করে ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন? কেটি সাহাকে পরাজিত করে। সবচেয়ে বেশি সংখ্যক পার্সেন্টেজে হারিয়ে ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছেন কে জানো? সেটা হচ্ছে সেকেন্ড বার যখন রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়। তারপরে বর্তমান রাষ্ট্রপতি আমরা জানি মুর্মু কাকে পরাজিত করে ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছে? যশবন্ত সিনহাকে। তাহলে এই ধরনের কোশ্চেন গুলো একটু চক আউট করে বিভিন্ন বই থেকে নোটিং করে করে রেডি রাখো। আমি একটা সাম্যক চিত্র তুলে দিলাম তোমাদের কাছে। এইরকম আমরা পরপর ভিডিও তৈরি করব এবং দিতে থাকবো। আজ আমি দিয়ে দিলাম ভারতবর্ষের পার্লামেন্টের বিষয়টা, পরের দিনকে রাজ্যের যে আইনসভা আছে, বিধানসভা, বিধান পরিষদ, রাজ্যপাল, এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন উঠছে, সেটা আমি আলোচনা করব। ঠিক আছে? যদি এরকম আমার ক্লাস ভালো লাগে, এগুলো যদি আমি বোঝাতে পারি, তাহলে সাবস্ক্রাইব করবে